হ্যালো গাইস, তো অনেক অনেক দিন পর আমি এসে গেছি একটা ব্লগ নিয়ে। বলতে এটা কি ব্লগ বলবো জানি না, মিনি না বড়। তো যাই হোক, আমি একটা থালপোস বানাচ্ছিলাম। এটা এরকমই মানে পুঁতি আর উল ছিল বলে ওটা আমি বানাচ্ছিলাম। তারপর দেখি আমার জেঠি এখানে সন্ধ্যা দিচ্ছে, তাই আমিও একটু প্রণাম করে নিলাম। তারপর সন্ধ্যাবেলা আমি কি খাবো ভাবছিলাম, তারপর মনে পড়ে ও ছানা আছে, আর এমনি দুধ খেলে আমার প্রচণ্ড গ্যাস হয়ে যায়, তাই আমি এখানে ছানা করে খাচ্ছি। আর এখানে ছানা একটুটুকু হয়েছে, কেননা 1 পোয়া দুধের একটুটুকু ছানা বেরিয়েছে। তো যাই হোক, সেটাই আমি খেলাম, কারণ আমি দুধ খেতে পারি না। দুধটা খেলে একটু ভালো হতো, প্রোটিন পাউডারের সাথে যদিও একটু জল মিশিয়ে খাই, কিন্তু এমনিতে আমি ছানাটা খেলাম। তারপর হুট করে একটা ফোন আসে, আর ফোনে আমার 5টা থালপোসের অর্ডার আসে। তো এবার সে বলেছে 5টা 5 রকম 5 কালারের করতে। এবার আমাকে 5টা 5 রকম 5 কালারের করতে গেলে মানে 5 রকম উল মানে আমাকে কিনতে হবে। তো আমি তার আগে দেখে নিচ্ছিলাম আমার কাছে কি কি উল আছে। তো দেখতে দেখতে দেখলাম একটা অরেঞ্জ, একটা সাদা, আর একটা সবুজ আছে। তো আমি আগে যদি জানতাম তাহলে আমি একটা পতাকা টাইপের কিছু বানাতাম, কিন্তু আমার মনেই ছিল না যে আমার কাছে এই উলগুলো আছে। তারপর ওই যে দেখো, সাদা আর লালে একটা থালপোসে ডিজাইন তুলেছি, এটাই এবার শেষ করব। তারপর আবার একটা একটা করে সব করব। আর এটা কি বলো তো, তালের বড়া। আর জন্মাষ্টমী আর আজ সবারই বাড়িতে একটা করে তালের বড়া হয়েছে, মানে এটা আমার জেঠি বানিয়েছে, আমি তাই খাচ্ছিলাম। তারপরে বিছানাটা ঠিক করে নিলাম, কারণ এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমাকে শুতে হবে। তাই টাইমটাও দেখে নিলাম, 9:30 বাজছে। এবার এখানে এত মশা যে মানে থাকা যায় না, তার জন্য আমি মশারিটা প্রথমে টেঙে নিলাম। বিছানাটা ঝাড়া হয়ে গেছে একবার, তারপর আরবার আমার মন খুঁতখুত করে, তাই আমি একটু ভালো করে ঝেড়ে নিলাম। তারপর একটু বাইরে গেলাম হাঁটাহাঁটি করতে, কেননা খাওয়া দাওয়ার পর একটু হাঁটাহাঁটি করার পর তারপর আমি ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়বো। তো এখানে আমি হাঁটছিলাম, আর বিশ্বাস করো এই প্রেগনেন্সির পর আমি প্রথম এত শান্ত হয়েছি। তাছাড়া আমার রাস্তার মধ্যে চলন এত বাজে, মানে নাচতে নাচতে না চললে আমার ঠিকঠাক চলন হয় না। আমি খুব ঝাঁপাতে দৌড়তে পছন্দ করি। তো আর এখন রাস্তা একদম ফাঁকা, তাই আমি একটু ভিডিও করে নিলাম। তারপর আমি বাড়ি এলাম। আর এই দেখো থাইরয়েডের ওষুধ, ভেবো না আমি রাত্রে খাবো না, এটার মধ্যে আমি তেল রেখেছি। আমি প্রত্যেক দিন রাত্রেবেলা পায়ে হাতে তেল নিয়ে ঘুমাই, তো তাই আমি এখানে তেলটা নিচ্ছিলাম। আর সবাই ভাবে যে এটার মধ্যে থাইরয়েডের ওষুধ আছে, না এটার মধ্যে থাইরয়েডের ওষুধ নেই, আর রাত্রে থাইরয়েডের ওষুধ খাওয়া যায় না। তো আজকের ব্লগটা এতটুকুই। টাটা, বাই বাই সবাইকে, গুড নাইট।